যখন আপনার জীবনে হার মেনে নিতে ইচ্ছে করবে, যখন আপনি নিরাশ হয়ে পড়বেন, তখন আপনি একবার এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। বলা হয়, যদি কোনো মানুষের একটি স্বপ্ন থাকে আর ওই স্বপ্নের জন্য যদি তাকে রোজ নিজেকে মনে করাতে হয়, তাহলে সেটা কোনো স্বপ্ন হতে পারে না। সত্যিকারের স্বপ্ন, সত্যিকারের লক্ষ্য হলো সেটাই যেটা পূর্ণ করার জন্য আর কোনো কিছুই আপনাকে মনে করাতে হবে না। সেটা সবসময় আপনার ব্রেনের মধ্যেই থাকবে, যেন সেটাই হলো আপনার জীবনে সবথেকে বেশি প্রয়োজন। আপনি একবার ভেবে দেখুন, আপনার কি নিঃশ্বাস নেবার কথা ভাবতে হয়? নিঃশ্বাস নেবার জন্য নিজেকে কি মনে করিয়ে দিতে হয়? কখনোই না, কারণ এটা হলো আপনার সবথেকে বেশি প্রয়োজন। একইভাবে যে স্বপ্নটা বা যে লক্ষ্যটা ওই নিঃশ্বাস নেবার মতোই আপনার প্রয়োজন হবে, তার জন্য কাজ করতেও আপনাকে মনে করাতে হবে না। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, যে মানুষগুলো রেসের মধ্যে দৌড়ায় তাদের গন্তব্যটা সবসময় তাদের মাথায় থাকে। যদি এদের ব্রেনে এদের গন্তব্য না থাকে, তাহলে এরা কখনোই দৌড়াতে পারবে না, অথবা এদের দৌড়ানোটা বৃথা হয়ে যাবে। কারণ সফল হবার জন্য গন্তব্যটা চোখের মধ্যে থাকা দরকার। চলুন আজকের এই ভিডিওটা একটি গল্পের সাহায্যে শুরু করি। আশা করি এই ছোট্ট গল্পটি আপনার সারা জীবন মনে থাকবে। একটি গুরুকুলের মধ্যে গুরুজি তার শিষ্যদের পড়াতেন, জীবনের সমস্ত বিষয়ে শিক্ষা দিতেন। কিন্তু ওই গুরুজির শিষ্যদের মধ্যে এমন একটি ছেলে ছিল, যে ছেলেটি অনেক দুর্বল ছিল, আর অন্য সমস্ত শিষ্যরা তাকে বোকা বলে রাগাতো, তাকে নিয়ে মজা করত। ওই ছেলেটির অনেক খারাপ লাগতো এটা ভেবে যে আমি মানসিকভাবে দুর্বল কেন। গুরুজি ওই ছেলেটিকে যাই কিছু পড়াতো, ছেলেটি কোনো কিছুই বুঝতে পারতো না, আর কোনো কিছু ছেলেটি মনেও রাখতে পারতো না। ছেলেটি চিন্তায় থাকা শুরু করে আর ভাবে, এর কি কোনো সমাধান নেই? আমি যাই কিছু পড়ি সেটা আমার মনে কেন থাকে না? সত্যিই কি আমি মানসিকভাবে দুর্বল, নাকি অন্য কোনো সমস্যা আছে? ধীরে ধীরে সময় পার হতে থাকে, কয়েক বছর পার হয়ে যায়, কিন্তু ছেলেটির অবস্থা একই রকমের থাকে। আর এরপরে ছেলেটি একদিন জঙ্গলের মধ্যে একা বসে কিছু চিন্তা করছিল। আর তখন একটি পথিক ওই ছেলেটিকে বলে যে এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের গভীরে একটি সাধু বসবাস করে। ওনার মধ্যে এত বেশি জাদুই শক্তি আছে যে উনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। মানুষ বলে ওনার কাছে দৈব শক্তি আছে, ওই দৈব শক্তির সাহায্যে উনি মানুষের মনে সব কথা জানতে পারেন। এটা শোনার পরে ছেলেটি সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সন্ন্যাসীর খোঁজে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে যায়। ছেলেটির অনেক বেশি জল পিপাসা পেয়েছে এবং খিদেও পেয়েছে, কিন্তু তারপরেও সে সন্ধ্যের আগেই কষ্ট করে ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়। এরপরে ছেলেটি ওই সন্ন্যাসীর সামনে হাত জোর করে বলে, আমি আপনার সম্পর্কে একটি মানুষের কাছে শুনেছি। উনি বলেছিলেন আপনার মধ্যে অনেক দৈব শক্তি আছে, আপনি সবকিছু জানতে পারেন। তাহলে আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি এখানে কেন এসেছি। আর যদি আপনি সেটা জেনে গেছেন, তাহলে দয়া করে আপনি আমাকে এর সমাধান বলে দিন, যে আমি মানসিকভাবে এত দুর্বল কেন, আমি কোনো কিছু কেন মনে রাখতে পারি না। আমি কি সারা জীবন এভাবেই থাকবো, নাকি আমি কখনো ঠিক হতে পারবো? গুরুজি ওই ছেলেটির সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে। এরপর একটু হেসে বলে, তুমি এখানেই বসো, আমি আসছি। গুরুজি নিজের ঘরের মধ্যে যায় আর একটি পাথরের পাত্র নিয়ে আসে। ওই পাত্রের মধ্যে থেকে সামান্য একটু জল নিয়ে গুরুজি ওই ছেলেটিকে পান করিয়ে দেয়। জল পান করার পরেই ছেলেটির মধ্যে এনার্জি ফিরে আসে। ছেলেটির হাত পা কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি ঠিক হয়ে যায়। এরপরে গুরুজি বলে, এবার তুমি চলে যাও। এখন তোমার ব্রেনটা এত বেশি তেজ হয়ে গেছে যে তুমি যাই কিছু দেখবে সেটা তোমার মনে থেকে যাবে। আর যদি তোমার আমার কথাতে বিশ্বাস না হয়, তাহলে তুমি এখনই চিন্তা করে দেখো, তুমি এখানে আসার সময় রাস্তাতে যত গাছ, যত পাথর দেখেছো, সেই সব কিছু তোমার ব্রেনের মনে আছে। তখন ছেলেটি বলে, আপনি ঠিকই বলেছেন গুরুজি, এটা তো চমৎকার হয়ে গেছে। সত্যিই তো আমার সবকিছু মনে আছে, যে আমি এখানে কিভাবে পৌঁছেছি। আমি রাস্তায় অনেক বড় গাছ দেখেছি, গর্ত দেখেছি, পাহাড় দেখেছি, আমার তো সবকিছু মনে আছে। গুরুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি তো আমার জীবনটাই পরিবর্তন করে দিলেন। এরপরে গুরুজি বলে, তুমি এখন চলে যাও, কিন্তু আজকের পরে যেটাই তুমি মনে রাখতে চাইবে সেই কাজে তোমার মন লাগাবে। এমনভাবে কাজ করবে যেন তুমি ওই কাজের মধ্যে হারিয়ে গেছো। সবকিছু তুমি খুব মনোযোগ দিয়ে পড়বে। ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দিয়ে চলে আসে, আর ছেলেটির সাথে সত্যিই চমৎকার হয়ে যায়। ছেলেটি এখন যাই কিছু পড়ে সেটাই তার মনে থেকে যায়। এখন ছেলেটির ব্রেন আগের মতো নেই। ওই সামান্য জল ছেলেটির ভিতরে যেন নতুন এনার্জি নিয়ে এসেছে। এরপরে অনেক বছর পার হয়ে যায়। ওই ছেলেটি বড় হয়ে জ্ঞানী একটি পণ্ডিত হয়। আর একদিন যখন ওই ছেলেটি জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন সেই গুরুজির ঘর দেখতে পায়। আর ছেলেটি ভাবে একবার গুরুজির সঙ্গে দেখা করে আসি। গুরুজির কাছে গিয়ে গুরুজিকে প্রণাম করে।
গুরুজি ছেলেটিকে দেখেই চিনতে পারে যে এটা হলো সেই ছেলে যাকে আমি একসময় জল পান করিয়েছিলাম। গুরুজির অবস্থাটা এখন ভালো নয়, উনি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, এমন মনে হচ্ছে যেন কিছুদিনের মধ্যেই হয়তো উনি মারা যাবেন। তখন ওই ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে, গুরুজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আপনি আমাকে যে জলটা পান করিয়েছিলেন ওই দৈব জলটা কোথায় পাওয়া যাবে? আসলে আমি নিজের একটি গুরুকুল তৈরি করতে চাই, আর আমি চাই যে সমস্ত ছাত্রগুলো যারা আমার মতোই দুর্বল তাদের আমি ওই দৈব জল পান করাবো। তখন গুরুজি একটু হাসে আর বলে, আমি তোমাকে একটি রহস্যের কথা বলবো। আসলে ওই জলটা কোনো দৈব জল ছিল না, ওই জলের মধ্যে স্পেশাল কিছুই ছিল না। জলটা সাধারণ জলের মতোই একটি জল ছিল। তুমি যখনই জলটা পান করেছিলে জলটা তোমার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল, কারণ তুমি বিশ্বাস করেছিলে যে এই জলের মধ্যে কোনো না কোনো দৈব শক্তি আছে। ওই দিন তুমি অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছিলে, তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে, তুমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলে, আর ওই সামান্য জল তোমার মধ্যে এনার্জি নিয়ে আসে। ওই জলের মধ্যে অতিরিক্ত কিছুই ছিল না। দেখো, জীবনে একটি কথা সবসময় মনে রাখবে, এই পৃথিবীর কোনো শক্তিই তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে না যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন হবার জন্য রাজি হবে। তুমি পরিবর্তন হতে চেয়েছিলে কারণ তুমি ছোট থেকেই কেবল এই কথাটা শুনেছ যে তুমি মানসিকভাবে দুর্বল, কিন্তু তোমার মধ্যে কোনো দুর্বলতা ছিল না। তুমি কেবল অন্যদের কথাটা বিশ্বাস করে নিয়েছিলে, আর এই কারণেই তুমি যাই কিছু করতে তখন তোমার মনে হতো যে তোমার ব্রেন তো দুর্বল, তোমার ব্রেন কোনো কিছু মনে রাখতেই পারবে না, আর এই চিন্তার কারণেই তুমি কোনো কিছু মনে রাখতে পারতে না, আর তুমি আরো বেশি দুর্বল হয়ে পড়ছিলে। কিন্তু ওই জলটা তোমার মধ্যে এই বিশ্বাসটা নিয়ে আসে যে তোমার মধ্যে এখন দৈব শক্তি আছে, আর ওই বিশ্বাসটাই তোমাকে সফল তৈরি করেছে। অনেক বছর আগে আমিও তোমার মতোই চিন্তা করতাম। আমার সমস্যা ছিল আমি চোখে কম দেখতে পেতাম। তখন একটি গুরুজি এখানে থাকতেন, উনি জলের দুটো ফোঁটা আমার চোখে দিয়ে দেন, যার ফলে আমি পরিষ্কার দেখতে পাওয়া শুরু করি। দেখো, আজও কিন্তু আমার চোখ অনেক দুর্বল, কিন্তু এই কথাটা সত্যি, আমি কোনো কিছু পড়তে পারতাম না, কিন্তু ওই জলের ফোঁটা আমার মধ্যে পড়ার শক্তি যোগায়, আর এই দুর্বল চোখেই আমি যতটা দেখতে পেতাম আমি সেটা দিয়েই পড়া শুরু করি, আর এই বিশ্বাসটাই আমার জীবন পরিবর্তন করে দেয়। এখন হয়তো কিছুদিনের মধ্যে আমি মারা যাব, তাই আজ থেকে এই জলের পাত্রটা তুমি তোমার কাছে রেখে দাও। তুমি এখানেই তোমার গুরুকুল তৈরি করো আর বাচ্চাদের শিক্ষা দাও। তাদেরকে এই বিশ্বাসটা করাবে যে এই পৃথিবীতে বিশ্বাসের থেকে বড় আর কিছুই নেই। নিজের উপরে বিশ্বাস থাকাটা খুবই দরকার। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে তোমার থেকে দুর্বল এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু যদি তোমার নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে তুমি সেই সব কিছু করতে পারবে যা মানুষ কল্পনাও করতে পারে না। সমস্ত শক্তিটা তোমার ভিতরেই আছে। তুমি তোমার জীবনকে যেমন তৈরি করতে চাও তোমার জীবনটা ঠিক তেমনই হয়ে যাবে। তুমি যেমন চিন্তা করবে তুমি ঠিক তেমনই কাজ করবে, আর তোমার ওই চিন্তা এবং তোমার ওই কাজ তোমার জীবন এবং তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে।